বরফে ঢাকা উড়াল পর্বতমালা। রাতের স্তব্ধতায় শুধু হিমেল হাওয়ার গর্জন আর তুষারের খসখস শব্দ। একদল তরুণ অভিযাত্রী এগিয়ে যাচ্ছে পাহাড়ের দিকে। হাতে ব্যাকপ্যাক, কাঁধে স্ত্রী, চোখে সাহসের ঝলক। তাদের নেতা ইগোর ব্যাকলভ, বয়স মাত্র 23। সঙ্গে তার বন্ধুরা ইউরি, লিউডমিলা, জিনা, রুস্তেম, আলেকজান্ডার, নিকোলাই আর সেমিও। সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মস্কোর কাছাকাছি উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তাদের লক্ষ্য খোলার শ্যাকেল নামের এক পাহাড় জয় করা। কিন্তু স্থানীয় মানসী উপজাতির ভাষায় এই নামের অর্থ মৃত পাহাড়। জানুয়ারির শেষ দিকে তারা যাত্রা শুরু করে। প্রথম কয়েকদিন সবই ছিল চমৎকার। বরফে ঢাকা প্রান্তর, আগুনের উষ্ণতা আর বন্ধুদের হাসি ঠাট্টা। তাদের ডায়েরিতেও লেখা ছিল, আমরা ভালো আছি, ঠান্ডা আছে কিন্তু মন ভালো। 28 জানুয়ারি তাদের একজন অসুস্থ হয়ে ফিরে যায়। তার নাম ছিল ইউরি ইউরিন। সেই ছিল একমাত্র ব্যক্তি যে জীবিত ফিরে আসে, কারণ তার ছাড়া বাকি 8জন আর কখনো ফিরে আসেনি। 31 জানুয়ারি তারা পৌঁছে যায় পাহাড়ের ঢালে। সেই রাতে তারা তাঁবু খাটায় প্রবল হিম বাতাসের মধ্যে। কিন্তু তারা পাহাড়ের পাদদেশে না থেকে উপরের ঢালে তাঁবু তাঁবু খাটায়, যা অভিজ্ঞ ট্রাকারদের কাছে ছিল এক অদ্ভুত সিদ্ধান্ত। রাতটা ছিল অন্ধকার, ঘন বরফে ঢাকা, বাতাস গর্জন করছিল। ইগোর নোট লিখেছিল, আজ প্রচন্ড ঠান্ডা, কিন্তু মনোবল অটুট। তারপর আর কিছু জানা যায়নি। যখন তাদের ফেরার কথা ছিল, তারা আর ফেরেনি। কয়েকদিন পরে উদ্বিগ্ন পরিবার ও বিশ্ববিদ্যালয় মিলে অনুসন্ধান দল পাঠায়। ফেব্রুয়ারির শেষ দিকে উদ্ধারকারীরা পৌঁছে যায় সেই ঢালে। আর যা তারা দেখে তাতে সবার শরীর কেঁপে ওঠে। তাঁবুটা ধূসারে আধা ডোবা, ছেঁড়া, কিন্তু আশ্চর্যজনকভাবে ভিতর দিক থেকে কাটা। সব জিনিস ঠিকঠাক পড়ে আছে, জামা, জুতো, খাবার, ক্যামেরা, এমনকি গরম পোশাক পর্যন্ত। তারা পালিয়েছে, কিন্তু কেন? বরফ থেকে বরফের ওপর পাওয়া গেল খালি পায়ে দৌড়ানোর ছাপ, যা গাছের দিকে গেছে প্রায় 1 কিলোমিটার দূরে। প্রথমে উদ্ধার হয় 2 দেহ, এক গাছের পাশে, আগুনের ছায়ের কাছে। তাদের গায়ে ছিল শুধু অন্তর্বাস। তারপর পাওয়া যায় আরো 3টি দেহ, যেন তারা তাঁবুর দিকে ফেরার চেষ্টা করছিল। বাকি 4 জনের দেহ পাওয়া যায় আরো দূরে, রহিম বরফের নিচে। কিন্তু তাদের শরীরে ভয়ঙ্কর ইনজুরি। একজনের বক্ষ হাড় চূর্ণ, আরেকজনের মস্তিষ্কের হাড় ভেঙে গেছে, কিন্তু কোনো বাইরের আঘাতের দাগ নেই। আর এক নারীর চোখ ও জিভ উধাও, শরীরে রেডিও অ্যাক্টিভিটির চিহ্ন। সবাই হতভম্ব। তারা কেন তাঁবু থেকে পালিয়ে গেল খালি পায়ে? তাদের ভয় ছিল, তাদের কি ভয় পেয়েছিল কিসের? আর রেডিও অ্যাক্টিভিটির উৎস কোথা থেকে এলো? কেউ বলল তুষার ধস হয়েছে, কেউ বলল সোভিয়েত গোপন অস্ত্র পরীক্ষা, কেউ বলল হয়তো ভিন গ্রহের আলো দেখেছিল। সেনাবাহিনীরা এসে দ্রুত তদন্ত বন্ধ করে দেয়। ফাইল বন্ধ হয়ে যায় 1969 সালে। এই মন্তব্য সহ ডেড কজড বাই অ্যান আননোন কম্পেলিং ফোর্স, অর্থাৎ অজানা শক্তির কারণে মৃত্যু। দি আফটারম্যাথ। বছরের পর বছর মানুষ এই রহস্য নিয়ে লিখেছে, গবেষণা করেছে, তর্ক করেছে। 2020 সালে নতুন তদন্তে বলা হয় সম্ভবত তুষার ভাঙনই কারণ। কিন্তু যেসব ক্ষত পাওয়া গেছে তা কি শুধু তুষারের ধাক্কায় হতে পারে? এখনো কেউ জানে না সেই রাতে সত্যি কি ছিল। কখনো সেই পাহাড়ে গেলে স্থানীয় মানসী উপজাতিরা বলে, রাতে যদি বাতাস হু হু করে, ওটা শুধু হাওয়া নয়, ওটা সেই 9 জন আত্মার চিৎকার, যারা কখনো ফিরে আসেনি। তুষার এখনো নরম ভাবে পড়ে, কিন্তু বরফের নিচে লুকিয়ে আছে এক অমীমাংসিত রহস্য।